Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আর বলো কি করি বলো দেখি। আরে মরার সময় মাকে কথা দিয়েছিলাম না যে অজুকে ভালো খাবার শেখাবো, তাকে আমি মানুষ করব। কিন্তু কিন্তু কি কিন্তু কি এই তো রাউনিবাবু সেরেস্তা এত মোটে 85 টাকা মাইনে পাই, তা দিয়ে সংসারই বা চালাবে কি করে, আর ভাই লেখাপড়াই বা হবে করতে, তাই না? বলি মাকে তুমি কথা দিয়েছিলে, আমি দিইনি? হ্যাঁ তুমিও তো দিয়েছিলে। তবে তবে কি কিন্তু বুঝতে পারছো যে শোনো, আজ থেকে ওজোর লেখাপড়ার ভার সব আমার। হ্যাঁ না ধরো বাবু। আরে হাঁ করে দেখছো কি? না আমি যে ওজোর বৌদি। তোমাকে বলেছি বড় বউ বলে বাইরে থেকে দেখো না। বলো। ভুল হয়ে গেছে। এই দেখো দেখো ওই চিঠি লিখেছে। হুজুর চিঠি? কি লিখেছে গো? লিখেছে যে কালকে ওদের বিকম পরীক্ষার ফল বেরোবে। তাই বুঝি? হ্যাঁ। রতন রতনকে কেন? তুমি কি গো, বকখালির তলায় পুজো দিতে হবে না? কাল ওজু পাশের খবর নিয়ে আসবে। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি যাও তুমি যাও। তুমি যে কথা বলে না যে গৃহস্থের কল্যাণ কামনাই হচ্ছে গৃহী। হ্যাঁ
মাস্টারমশাই, ও মাস্টারমশাই, আমি আমি হরি। কি ব্যাপার হরি, এত রাতে? মাস্টারমশাই, হ্যাঁ, অজুর পাশের খবরটা কাণ্ড দেখা দেখি। হ্যাঁ, এই রাত দুপুরে পাশের খবর জানতে কি পাগল দেখো। কার্যস না তো, তাই আমি সময়টা ঠিক খবর করতে পারি। বুঝেছি বুঝেছি। তা হ্যাঁ রে, তুই না পাশের খবর জানতে রাত দুপুরে উঠে চলে এলি, কিন্তু মনে কর অজু যদি পাশের খবর নিয়ে নিজেই চলে আসে, কি বলে তবে হ্যাঁ, তা তো হতে পারে। আমি তাহলে স্টেশনে চলে যাবো? না রে না, তুই বরং ভেতরে আয়। ভেতরে? হ্যাঁ, ভেতরে কেন মাস্টারমশাই? তোর বুদ্ধি তার পরীক্ষা করবো। আমি মুখ মানুষ, আমার আবার বুদ্ধি। রে না রে না, তোর মতো মুখ্য সূক্ষ্ম মানুষ গায়ে আছে বলেই তো বিদ্যান ভাই তৈরি হচ্ছে বলি। যাকে ওসব কথা থাক। তা ইয়ে, আরে টাকা এনেছিস? টাকা কি হবে মাস্টারমশাই? এই দেখো দেখি কাণ্ড, ভাইটা পাশ করে আসছে, তাকে ভালো মন্দ কিছু খাওয়াবি না? কিন্তু এর মধ্যে এখনো কিন্তু নেই করি। জানি ধার করার মানুষ তুই নোস, তবে প্রয়োজনে বড়দের কাছে হাত পাতলে তাকে ভিক্ষে নেওয়া বলে না হরি। বেশ তো, এক কাজ কর না, মাস মাইনে পেলে এই টাকাটা তুই আমায় দিয়ে দিবি। হ্যাঁ, থাক 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 বাবা, থাক 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 থাক, চ ভেতরে চ, বাকি রাতটুকু তো সে গল্প গুজব করে কাটিয়ে দেবো। আরে সে ডাক্তার বেশি ভরে গেছে। বৌদি, ও বৌদি, বৌদি তোমাদের খবর কি বলো? খুব ভালো আছি ভাই। তুই কিরকম পরীক্ষা দিলি? পাস করেছি, ফার্স্ট ক্লাস পেয়েছি। সেটা কি পাস রে? একে বলে বি.কম। তুই কত বিদ্যান হলি না রে। যা, তুই হাত মুখ ধুয়ে আয়, তোকে চা দিয়ে এক্ষুনি আমাকে একটু বেরোতে হবে। কোথায়? ও, বটকালীর পুজো দিতে যাবে বুঝি? তুই ঠিক ধরেছিস তো। কথাটা ভালো নয় বৌদি, আমি এত কষ্ট করে পাস করলাম আর ওই প্রসাদ খাবে বটকালী? মন কথা মুখ দিয়ে উচ্চারণ করতে। দেখো বৌদি, আমি সব ঠাকুর ফাকুর মানি না। বলতে আমার কাছে তুমি আর আমার দাদা, তোমরাই বলে সাক্ষাৎ ঠাকুর। আবার কোথায়? রাত থাকতে পোস্ট অফিসে গিয়ে বসে আছে তোর পাশের খবর নিয়ে আসবে বলে। দাদা কেন করবো না রে, কেন করবো না? এই গায়েতে এতগুলো পাঁচ কার ভাই করছে রে? আমার ভাই করছে। সত্যি? হ্যাঁ হ্যাঁ, চলো না, চলো না, চলো না। দেখো কাকে করে নিয়ে এসছি। খবর না? ছোটকা, হাঁ করে দেখছো কি? মাসিকে চকলেট দেবে না? সে কি, তোর মাসিকেও চকলেট দিতে হবে? দিতে হবে বই কি, সেই জন্যই তো নিয়ে এলাম। ও হ্যাঁ, ও আচ্ছা, দাঁড়া, তাহলে তো দিতেই হবে। এই নিন দেবী, নিয়ে আমায় কৃতার্থ করুন। আরে চন্দন, তোর মাসির বুঝি চকলেট খাওয়ায় খুব লোভ, তাই এই ছাই হাতে। বাসন মাজছিলাম যে, ওরা জোর করে ধরে নিয়ে এলো। ধরে নিয়ে এলো। চন্দন, তোর মাসির তো হাত জোড়া, চকলেট খাবে কি করে? খাইয়ে দাও না। না না, বোকা না, ঠিক বলেছি। হ্যাঁ করো, হ্যাঁ হ্যাঁ করো, হ্যাঁ 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 হ্যাঁ। তোমার হাতটা সত্যি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে না? কি করলে বলো তো? শত্রুর মুখে ছাই দিলাম। আমি তোমার শত্রু? অজু, রে বৌদি, বৌদি, আমি কাকা কাকিমাকে প্রণাম করে আসছি। দেখো না দিদি, ওরা সবাই মিলে।
সবাই মিলে। সুদ বাকি 27 টাকা 50 পয়সা। আর নন্দ সাধুকার গেল মাসে সুদ বাবদ পাওনা হলো গিয়ে 12 টাকা 25 পয়সা। তারপর ধরুন গিয়ে চার্জি গড়াই। কাকা অজু না? ভালো আছিস তো বাবা? হ্যাঁ, আমি পাশ করেছি কাকা। আল্লাহ ধনু, ভারী আল্লাহ ধনু। কে বেঙ্গা দাও সামনে গান মরণ দশটা ট্রাক না যাচ্ছি গলায় অমনি ধোঁয়া ঢালা চাই। উমা বুঝু না কখনই বাবা? এই তো ওরে থাক থাক থাক, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। কাকিমা আমি পাস করে গেছি। তাই নাকি? বাবা বেশ হয়েছে। কেমন বাপের ছেলে তুই, বলি তুই পাস করবি না তো কি পাস করবি আমাদের এই বন্ধুলিটা? বাপ সারা জীবন কেবল সুদের হিসেব করতে গেলে, আর ছেলে ঘরে গিয়ে বোনের মুখ তাকাচ্ছে। আমার যেমন অদেষ্ট এক ব্যঞ্জন তাও নুনে পোড়া। বলি কাজ করতে দেবে নাকি? তামাক দিতে এসে তো তামাক দিয়ে যাও। শুনতে ভালো লাগছে না বুঝি? তা লাগবে কেন? বলি গোবরে কি পদ্ম ফুল ফোটে গা? এই ন এই গেলো। আমি এখন চলি। আবার আসিস বাবা, হ্যাঁ আবার আসিস। হা হা হিরের টুকরো ছেলে, পাশের পর পাশ দিয়েই চলেছে। সহ্য করতে পারছে না বুঝি? হ্যাঁ বলি তোমার নিজেই তো ভাই কখন ভাই দুনিয়ায় কে কার আপনজন সে আর আমার বাকি। আমার বড়দা অজুর ওই বাপ যোগেশ্বর চারিকে আমার বিরুদ্ধে সে কিনা সাক্ষী দিয়েছে, নইলে ওই নাবালকের সম্পত্তিটা আমার হাতছাড়া হয়ে যায়।
বলি অজু তো ওই বাপেরই ছেলে গো গিন্নি। মরণ দশটা। হ্যাঁ কমল, কমলতা। ভয় পেয়েছে কমলতা? আমি হাঁটু। তুমি কি গো হাঁটুদা? মানুষকে এমন করে ভয় দেখাতে হয়? ভয় দেখাবো কেন? আমি তো টপি দিয়ে খেলা খেলছিল। কিসের খেলা? টপি দিয়ে। মানে মানে গায়েতি সার্কাস পাঠিয়েছিল দেখুনি, সেই যে দড়ি বদলের খেলা। জানো কমল, আমিও না সার্কাস পার্টিতে যোগ দেবো বলে গাছের ডাল ধরে হনুমানের মতো লাফালাফি করছিলে না? হনুমানকে অমন তাচ্ছিল্য করে না কমললতা। হনুমান এক লাফে সমুদ্র পার হয়েছিল জানো। আমার বীরপুরুষ রে, স্কুলের ভয়ে গাছে মগডালে বসে বেড়ি ফোঁকা হচ্ছে। দাঁড়া, তোমার বাবাকে দিয়ে আমি বলছি। বাবাকে বলো না মাইরি, জানো বাবা না আবার ভীষণ খ্যাচ খ্যাচ করে। আচ্ছা, পথ ছাড়ো দিকে। এই পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো তো। বলবে না? তোমাকে নিয়ে আর পারা যায় না হাঁটুদা। এক কাজ করো তো, তুমি না ওই গাছের চড়ে দু একটা ওই সার্কাসের খেলা দেখাও। দেখবে কমল? হ্যাঁ দেখবে, দাঁড়াও। স্কুলে আসি কেন? স্কুলে আমি যাবো না বাবা। কেন? স্কুলে গেলে মাস্টার মাস্টার ভাবে। তার মানেটা কি হলো? মরণ দশা। মানে আবার কি? বলি মানে আবার কি? একই কেরাকে 3 বছর ধরে পড়ে থাকলে মাস্টার বলবে না? বলি হ্যাঁ গা, আমার কথাটা একটু ভেবে দেখেছো? তোমাকে 5 দিন বারণ করছি না যে খাওয়ার সময় ফ্যাট ফ্যাট করবে না। কি? আমি ফ্যাক্টার করছি? মরণ দশা। মানে তেজারতে বুঝছি তারা কত ভালো হবে। গা শুদ্ধ লোক অজুকে নিয়ে হই হই রই রই করছে, আর তুমি কিনা নিজের জন হয়ে ভাইপোটাকে ডেকে দুটো ভালো মন্দ খাওয়াতে পারছো না। আর ভালো মন্দ খাইতে দরকার নেই। মা, মাকে মাঠে সবাই যাও না। ওই লেজাটা খাও। এই কি করলি বৌদি? পুরোটা দাদাকে দিতে? তুই খা তো, তুই খা। তুই যা, তুই যা, তুই জানি তোমার খাওয়া হলো। খাও না বুঝটা, খাও না। জানো সব খা। আমি যখন তোমার মতন বড় হবো না, তখন আমিও মাথা খাবো, তাই না মা? না না, শুনবো আবার কি? হ্যাঁ দূর বলে শুনবো আবার কি? হ্যাঁ ধানের দরজ 4 টাকা, আর আপনি বলছেন রশিদে 20 টাকা লিখে দিতে? দূর বলে না, আমাদের হবে না, আমাদের হবে না। না 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 না। হরিবাবু, রমণীমোহনের গোলায় সারা মাস খেটে 500 মাস তো বিরিশি টাকা, তাতে কি চলে? ওদিকটা একটু বাড়িয়ে দিলে এদিকেও মোটা বকরা থাকবে। বকরা থাকবে, বেশ মোটা বকরা থাকবে। এত তো হবেই, 500 মন ধান। আমি ভেবেছেন কি? ভেবেছেন কি আপনি? আরে হরিচাঁদের যে গরিব হয়, কিন্তু চোদ্দোর নেই হয়। আপনার ওই অদম্য টাকা। কি ব্যাপার? এত গোলমাল কিসের হে হরি? আগে গোলমাল কি আর সাধু বড় বাবু? এই সাধু কামড়াই অসাধু উপায় 2 পয়সা রোজগার করে হঠাৎ বড় লোক হয়েছিল কিনা, তাই গরিব চার মানুষ বলে গেরাজি করেন না। আমাকে বকরার লোভ দেখিয়ে রশিদে। শুনেছি, আমি সব শুনেছি। আপনি ভুল করেছেন সাধু কামড়াই। হরির মতো সৎ লোক শুধু আমার গোলায় কেন, এই তল্লাটে আর কেউ নেই। ও যতদিন এখানে আছে ততদিন আপনার কোনো সুবিধেই হবে না। আপনি বরং অন্যত্র চেষ্টা করুন। হাতের লক্ষ্মী পায়ে ছেলে দাদা। না না, ও লক্ষ্মী নয়, ও লক্ষ্মী নয়, নবে অলক্ষ্মী, অলক্ষ্মী। আরে আমার ভাইটা মানুষ হয়ে উঠলে আমরা ভাবনা কি? হ্যাঁ গো,
আরো 2 বছর অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তা করতে হবে। ওই কি, এই দেখো পড়াশোনার ব্যাপারটা আগে শেষ হোক তবে তো। দেখো কমলার মা, অজুর মতন জামাই পাওয়া চারটিখানি কথা নয়। তা ঠিক। আর হরি যখন কথা দিয়েছে তখন তার আর নড়চড় হবে না। জানোই তো, হরি চাটুর্যেকা বাট ঠিকানা। তাজা বলেছে। শুনলে তো? কিছু তো খেলে না, সব পাতে এত করে রান্না করলাম। পাতে রেখেছি মানে ও তো তোমার জন্য হয়ে গেছে আমার তোমার এঁটো খেতে। হয়ে গেছে। শুনলে না বাবার কথা? তাই বলছিলাম কি, এখন থেকে অভ্যেসটা হয়ে থাকা ভালো। কেউ দেখবে না। কেন কমলা, তুমি না অনেক বদলে গেছো। কিরকম? তোমাকে দেখতে অনেক ভালো লাগছে, চমৎকার লাগছে। সত্যি বলছি। এই কাল মেলায় যাচ্ছ তো? তাহলে চলি। মেলায় আজ গাজন গায়ে গাজনের পালা আছে না? আমি যাবো। তুই যাবি? হ্যাঁ। তো যা, একটা ভালো জামা কাপড় পরে। ভালো জামা কাপড়? ভালো তো জামা কাপড় তখন নেই। নেই? না, বাবা এবছর পুজোর সময় কিছুই কিনে দেয়নি। বাবা পুজোর সময় কিছু কিনে দেয়নি? না, বলেছে কি যে ছোটকা পরীক্ষায় পাস করলে সব তোকে কিনে দেবো। ছোটকা পরীক্ষায় পাশ করলে সব কিনে দেবে? হ্যাঁ, কিছুটা চলো। যাবে না? অযুক্ত চলো। বলছি কিছু বলবি অযুত? না। দাদা, আমি আর পড়বো না। হ্যাঁ, পড়বি না? কেন পড়বি না কেন? আমি রোজগারের চেষ্টা করব। রোজগারের চেষ্টা করবি? কেন, আমি তো কোন অভাব রেখেছি বল? আমি তোর কোন অভাব রেখেছি? আমার অভাব মেটাতে গিয়ে তুমি সংসারের অভাব যে এতখানি বাড়িয়ে ফেলেছো দাদা, আমি জানতাম না। তুমি পুজোর সময় আমাকে নতুন জামা কাপড় দিয়েছো, আর ওই দুধের বাচ্চা দুটো নতুন বলতে কিচ্ছু নেই। আর বৌদির তো সারাটা বছর ছেঁড়া শাড়ি সেলাই করে কাটছে। কি বললি? মানে ভালো ভালো সব শাড়ি, জামা, প্যান্ট সব বাসকে তুলে রেখেছি। তাকে ওরা মানে ছেড়ে ফেলে, ময়লা করে ফেলে তাই। বৌদি, ছেঁড়া কাপড় দিয়ে গা ঢাকা যায়, কিন্তু দৈন্য ঢাকা যায় না। আর আমার পড়ার খরচ জোগাড় করার জন্য তোমার নিজের গা থেকে যে এক একটা করে গয়না খুলে রেখেছে, সেগুলো কি বাক্সে তুলে রেখেছো? তুলে মানে না, তুলে রাখিনি। সেগুলো ওই মানে সেকেলে তো তাই নতুন করে তৈরি করতে দিয়েছি। কেন মিস্ত্রি দিয়ে আমাকে ভোলাবার চেষ্টা করছো বৌদি? সংসারের হাল কতদিন এরকম হয়েছে আমি জানি না, কিন্তু আজ যখন আমি জেনেছি আমি কিছুতেই পড়বো না। না, পড়বো না বলিস না অজু, পড়বো না বলিস না। আর একটা পাস তোকে দিতেই হবে। আর একটা পাস দেওয়া মানে সংসারের কষ্ট আরো 2 বছর বাড়িয়ে দেওয়া। আরে তুই পাস করলে আমাদের সব কষ্ট পুষিয়ে যাবে। হ্যাঁ, আমার কিন্তু আর পোষাবে না। তুই তাহলে পড়বি না? না। পড়বি না? না। তুমি ওজুকে মারলে? হ্যাঁ, মারলাম। হতভাগা তো তোমার কেন? ও কেন বলছে যে ও পড়বে না? ও কেন বুঝতে চাইছে না যে ভাইকে নিয়ে ওর মুখ্য দাদা এতদিনের আশা ও সমস্ত ভেঙে গুড়িয়ে মাটিতে মিশিয়ে দিচ্ছে? অজু, তুই কেন বুঝতে পারছিস না? আমাদের এই সংসারের আশা ভরসা সব তুই। আরে মোটে তো 2 বছর। তুই একটা পাস করলে আমাদের এই দুঃখ কষ্ট কি থাকবে? থাকবে না, থাকবে না। শোন লক্ষ্মী দাদা আমার,
কথা দে, বলতে পড়বি। হুজুর বল। দাদা, আমি পড়বো। পড়বি? এই তো শুভ ছেলের মতো কথা। তুই কেন মার খেলি বলতো? কেন তুই মার খেলি? হ্যাঁ, মার খেলে যত লাগে না, মারলে তার চেয়ে 10 গুণ বেশি লাগে, 10 গুণ বেশি লাগে। জানালার কাছে তুমি আগুনেও তুমি মোর দেহে জ্বালিয়েছো আগুন, আমি নেভাবো আগুন, চলে যাব নীল আকাশে, যেখানে স্বেচ্ছায় চিল করে বিচরণ। এই অজয়, অজয় একটা কবিতা শুনবি? কবিতা, খুব সুন্দর কবিতা। জানালার কাছে তুমি। আবার শুরু করছস? হ্যাঁ, সে জানালার বসে আছে তো না? থাকবই প্রত্যহ বৈশা বৈশা জানালা দেহ আর কবিতা দেহ। দাদা দেখ, দাদা, দাদা প্রত্যহ সকালবেলা বাচ্চা হইতে ফয়দা পর্যন্ত রেগুলার ডাম্বেল বারবেল করতে আছে সামান। না, তোকে নিয়ে আর পারা গেল না। পড়াশোনা রেখে একটু আড্ডায় মন দে, পরকালের কাজ হবে। আর দুষ্টুমি ভরা তার দৃষ্টি, মুখানে খুশি খুশি ঝলমল, আহা মৌটুসি ফুল যেন মিষ্টি মিষ্টি মিষ্টি, আহা মৌটুসি ফুল যেন মিষ্টি মিষ্টি মিষ্টি। বব করা চুল দুলিয়ে, হায় হায় বব করা চুল দুলিয়ে বেড়ায়, রূপের শিখায় আগুন জ্বলে, বব করা চুল দুলিয়ে বেড়ায়, রূপের শিখায় আগুন জ্বলে। সোসাইটিতে সোসাইটিতে নাম করেছে, সোসাইটিতে নাম করেছে, টুইস্ট নেচে টেনিস খেলে, আহা টুইস্ট নেচে টেনিস খেলে, বব করা চুল দুলিয়ে বেড়ায়, রূপের শিখায় আগুন, বব করা চুল দুলিয়ে। চাঁদের দেশের রানী সেজে সন্ধ্যা তারার মিতা, চাঁদের দেশের রানী সেজে সন্ধ্যা তারার মিতা, সে বিন তারার মিতা, সে বিন হয় রাত জেগে মোর, সে বিন হয় রাত জেগে মোর, কাব বলে খাই বৃথা, কাব খাই বৃথা। বউ সকলেরই কাম্য, বউ সকলেরই কাম্য, হোক শহুরে কিংবা গ্রাম্য, হোক কিংবা গ্রাম্য। সার কথা বলি দাদারে, শোনো সার কথা বলি দাদারে, নারী নারী যেন এক ধাঁধারে, ধাঁধারে ধাঁধারে। বিয়ের আগে সে মোহিনী, মোহিনী মোহিনী, শোনো বিয়ের আগে সে মোহিনী, আর বিয়ের পরে রায় বাঘিনী, 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 আর বিয়ের পরে রায় বাঘিনী। সকলেরই কাম্য, বউ সকলেরই কাম্য, হোক শহুরে কিংবা গ্রাম্য, বউ সকলেরই কাম্য, বউ সকলের কাম্য। 300 টাকা? হ্যাঁ কাকা। গোবিন্দ বলো, গোবিন্দ বলো, টাকা তো আমার নেই যে, একই অজন্মা আসার পরে আদায়পত্র এক হয়নি। কিন্তু টাকা আমার চাই কাকা, টাকা আমার চাই।
আপনি দেখবেন আমি সেই শত্রু তো, আমি বলছি সেই শত্রু। সে কথা বলছি না রে, সে কথা বলছি না, তুই তো আমার পর নয়। বলছিলাম কি, ওই আগের দিনা বাবদ অনেক টাকা তো সুদ পাওনা হয়েছে, কিন্তু তার বদলে আপনার বৌমার সব গয়নাগুলো তো আপনার কাছেই আছে কাকা। হ্যাঁ তা আছে, তা আছে, তার কতটুকু বল, নিলি এক পুকুর, দিলি এক গন্ডি, তার মোর গেছে কেন। দেখ, আমি বলছিলাম কি, একটা কাজ কর না, ওই শুধু হাতে তো কেউ টাকা দেবে না রে, তাই বলছিলাম যে ওই ভিটে বাড়িটুকু যদি। না 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 না, ওই ভিটে বাড়ির সম্বল, ভিটে তো আমার না, আমার একার না, তো অজয়, অজুর আমার। না 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 না। আমার একার নয় অজু, টাকা যেন হরিল। এখনো তো 3 দিন সময় আছে, একটা উপায় হবে। তুমি তো অধৈর্য হচ্ছ কেন? ধৈর্যের তো একটা সীমা আছে বড় বউ। তুমি একবার বড়বাবুকে বলে দেখো না, তিনি নিশ্চয়ই তোমার কথা রাখবেন। ভোরের গাড়ি কি বেরিয়ে গেলেন? কিন্তু দেখুন টাকাটা। দেখো দেখো হরি, তুমি তো সবই বুঝতে পারছো, এতগুলো টাকা বড়বাবু হুকুম ছাড়া দেওয়া একেবারে অসম্ভব। ঈশ্বরণের সুদাতা, আমার আগের পত্র পাইয়াছ কিনা জানি না। আমার পরীক্ষার ফি জমা দিবার শেষ তারিখের আর 3 দিন মাত্র বাকি। কি হলো হরি, কি লিখবো বল? আমি পরীক্ষার ফিজের টাকা পাঠাইতে পারিলাম। হ্যাঁ, সে কি রে, তোর সাথে এতটা এগিয়ে দিয়ে? না না না, তুই আর ছাড়িস না হরি, আরেকবার শেষ চেষ্টা করে দেয়। আমি বলি কি, একবার শেষ চেষ্টা করে দেখো। এখন আর কার কাছে যাবো বড় বউ? দুনিয়ায় সবাই তেলে মাথায় তেল ঢালে, আমার মতো গরিবের কথা আর কে শুনবে বলো? ঠাকুর শুনবে। এতদিন কি তাকে বৃথাই দেখেছি? আমার অজুর পাশের ব্যবস্থা তিনি করে দেবেন না। চলে হরি, আমি চলি ভাই, আমার বাড়িতে ছোট ছেলেটার বড় অসুখ, মোটামুটি চঞ্চল। চাদর আপনার? হ্যাঁ চাদর। ঈশ্বরণের সুদাদা, আমার পরীক্ষার ফি জমা দিবার আর মাত্র 3 দিন বাকি আছে। পত্র পাঠ টাকা পাঠাইবার ব্যবস্থা করবে। পারলাম না, আমি পারলাম না, আমি তো পারলাম না। চাবিটা ফেলে গেছে।
অর্জুন পরীক্ষার ফিজের টাকা আপনি এখনই পাঠিয়ে দিন মাস্টারমশাই। পাগল, এই রাতে কি করে পাঠাবো রে? বলি সরকারি কাজকর্মের একটা নিয়ম কানুন আছে তো নাকি? তাহলে কি করে হবে মাস্টারমশাই? কাল সকালের মধ্যে ফিজের টাকা জমা না দিলে অর্জুনকে তো পরীক্ষা দিতে দেবে না, 1 বছরও নষ্ট হয়ে যাবে মাস্টারমশাই। যেমন করে পাঠিয়ে দিন মাস্টারমশাই, পাঠিয়ে দিন মাস্টারমশাই। দেখ, তুই বরং এক কাজ কর, আর দেরি না করে এই 7:30টার ট্রেনে কলকাতায় গিয়ে তুই বরং নিজে অজুকে টাকাটা দিয়া। এছাড়া তো আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না বাবা। আমি নিজে যাবো? হ্যাঁ ঠিক বলেছি, তাই যাই। হ্যাঁ অজু, অজু দাদা, তুমি এখানে? হ্যাঁ, আমি তো পরীক্ষার টাকাটা নিয়ে এসেছি। আমার ছুস নেই, আমার ছুস নেই, আমার ছুস নেই, চোর, আমি চোর, আমি চোর। বলো বলো, টাকা তুমি কোথায় পেলে? বলো। টাকা টাকা বলো। চুপ করে রইলে কেন? বলো, টাকা তুমি কোথা থেকে পেয়েছো? বড় বউ দুনিয়ার সবার কাছে মিথ্যা কথা বললো, আমি তো তোমার কাছে মিথ্যা বলতে পারবো না। আমি বড় বাবুর সিন্দুক থেকে আমি টাকা চুরি করেছি। চুরি? সিন্দুক থেকে চুরি করেছো? কেন কেন তুমি এই কাজ করলে? জবাব দাও, চুপ করে থেকো না, বলো কেন তুমি এই কাজ করলে? বড় বউ, অজু এতখানি এগিয়ে গিয়ে শুধু কয়েকটা টাকার জন্য সে পরীক্ষা দিতে পারবে না, আমার সারা জীবনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। আমি তাই, আমার উপায় ছিল না বড় বউ, তাই আমি পাপ কাজ আমি করেছি। রোজু, সে যদি জানতে পারে, সে কখনো তোমাকে ক্ষমা করবে ভেবেছো? তাকে বলো না, সে ভীষণ অভিমানী ছেলে, সে যদি জানতে পারে তাহলে সে আমায় কখনো ক্ষমা করবে না। না বড় বউ, না বড় বউ, তুমি তাকে বলো না, তুমি তাকে বলো না, লক্ষ্মীটি বলো না। আর তুমি যদি তাকে বলো না, তুমি আমার মরা মুখ দেখবে। কি বললে? কি বললে তুমি? তোমার এই কথা ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। এই সিন্ধুকে কাল রাত্রে 1,500 টাকা ছিল, আজ নেই। সিন্ধুক খোলা দেখে তোমাদের মধ্যে কেউ লোভ সামলাতে পারো না। এ কাজ যেই করে থাকো, দোষ স্বীকার করো। আমি 2 দিন সময় দিল, এর মধ্যে টাকা ফেরত না পেলে পুলিশকে জানাতে বাধ্য। একটা কথা বলবো বড়বাবু? কাল সন্ধ্যের পর গদিতে হরিটা একাই ছিল, তাই বলছিলাম। থামাও, হরি তোমার চেয়ে আমি ঢের বেশি চিনি। সবাই হরির মতো বিশ্বাসী হলে আমাকে সিন্ধুকে চাবি দিতে হতো না। যাও, নিজের কাজে যাও। আচ্ছা বলছো রমণী, রামায়ণের কাহিনীকে লোকে আজকাল গল্প কথা বলে মনে করে,
কিন্তু রাম লক্ষণকে আজও দেখতে পাওয়া যায়। কলি যুগে এবার রাম লক্ষণ কোথায় পেলে হে হরগোপা? আরে বেশি দূর যাওয়ার দরকার কি? আমাদের এই ফুলবাড়ি গাঁয়ে, আমি হরিয়ার অজয়ের কথা বলছি। হ্যাঁ, তা যা বলেছো বলো, সত্যি হ্যাঁ রামের মতো দাদাই বটে। আহা, ছোট ভাইটির লেখাপড়ার জন্যই কি কাণ্ডই না করছে। এই তো সেদিন কত কষ্ট করে 300 টাকা জোগাড় করে ওই অজয়ের পরীক্ষার ফিস জমা দিয়ে এলো। জমা দিয়ে? হ্যাঁ। কবে বলুন তো? কেন, এই তো পরশু রাত্রে। পরশু রাত্রে? একটা কথা বলবো বড় বাবু? কাল সন্ধ্যের পর ভবিতে ওখানটা একাই ছিল। এ রমণে, তোমার নৌকো যে বানচাল হয়। ছি ছি হরি, তোমাকে আমি এত বিশ্বাস করেছিলাম, আর তোমার এই কাজ? এতদিন আমার অন্ন খেয়ে আমারই ক্যাশ ব্যাগে টাকা চুরি করলে? কি চুরি? না না, আমি চুরি করেছি বাবু, কিন্তু আমি আমি এত নিরুপায় হয়ে। চুপ করো বেঈমান, টাকাগুলো বার করে দিন। টাকা আমি অজুকে দিয়ে এসেছি। এ তো 300, বাকি 1200 টাকা কোথায়? 1200? আকাশ থেকে পড়লে যে সিন্ধুকে মোট 1500 টাকা ছিল, তুমি জানতে না? না না, আপনি বিশ্বাস করেন বলবো, আমি শুধু 300 টাকা নিই, আমি অন্য কিছু জানি না। তাহলে টাকা তুমি দেবে না? দিয়ে দে হরি, দিয়ে দে। বংশের বুকে আর চুনকালি পড়াস নেই। না না, আপনি বাঁচিয়ে বলছি বাবু, আমি আমি বাকি টাকার কথা জানি না বাবু। দাঁড়া বাবু, চুরির দায় আপনাকে আমি গ্রেফতার করলাম। গোবিন্দ, জানি না, আমি জানি না বাবু, বলো বাবু, বলো না। অতএব চুরির অভিযোগে ভারতীয় দণ্ডবিধির 381 ধারা অনুযায়ী আমি আসামি হরি চট্টোপাধ্যায়কে। ইওর অনার, এইমাত্র জানতে পারলাম যে এই মামলার সঙ্গে জড়িত রমেশ মজুমদারকে ফুলবাড়ি থানার ওসি অ্যারেস্ট করেছে এবং দ্বিতীয় আসামি স্বীকার করেছে সেই সিন্ধুক থেকে 1200 টাকা চুরি করে। সুতরাং হরি চট্টোপাধ্যায় আদালতে সত্যি কথাই বলেছিলেন যে তিনি 300 টাকা চুরি করেন। ইওর অনার, আমি অনুরোধ করছি যেন এই মামলাটি পুনর্বিবেচনা করা হয়। পুনর্বিবেচনার কোনো প্রয়োজন নেই, কারণ দ্বিতীয় আসামির স্বীকারোক্তি প্রথম আসামির নির্দোষিত প্রমাণ করে না। আপনি দ্বিতীয় আসামির নামে নতুন মামলা রুজু করুন। আমি আসামি হরি চট্টোপাধ্যায়কে চুরির অপরাধে 9 মাস সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। আমি যখন বলেছিলাম আমার কথা কেউ বিশ্বাস করেনি, দেখলেন তো? কি আশ্চর্য, আমি তো জানি তুমি কোনো দিন জীবনে মিথ্যে কথা বলো না। হরি, বৌমাকে কিছু বলবার আছে? হ্যাঁ হ্যাঁ, অজুর পাশের খবরটা জানো, ওরা আমার জানায়। হ্যাঁ বৌমা, অনেক চেষ্টা তো করলাম, কিছুই করতে পারলাম না। দেখো বৌমা, সান্ত্বনা আমি তোমাকে দিতে চাই না, তবে তুমি বুদ্ধিমতী মেয়ে নই তো, সংসারের সুখ দুঃখ দুই আছে, দুটোকেই মেনে নিতে হবে। ভেঙে পড়লে চলবে না বৌমা, দুজনের দায়িত্ব এখন একা তোমার ঘাড়ে, সামলাতে হবে। বুঝেছি, শক্ত হোক, ভাবনা কিসের, আমরা তো সবাই তোমার কাছে রয়েছি। আর এই কটা মাস এ তো দেখতে দেখতে কেটে যাবে। মা, দাদি এলো, বাবা এলো না? বড় বউ, তোমাকে ভাসিয়ে দিলাম, একেবারে ভাসিয়ে দিলাম আমি।
কি ভাইরা, পরীক্ষা ফেলে চললে কোথায়? একটু বাড়ি যাচ্ছি ভজুদা। বাড়ি? তা হঠাৎ বাড়ির ওপর এত টান কেন ব্রাদার? কোনো মধু আছে নাকি? মধু? তাও বোঝো না? মধু মানে কোনো মধু বালা। কি যে বলো দাদা। ঠিকই বলি রে ভাই। কবি বলেছেন, প্রেমের ফাঁক পাতা ভুবনে কখন কার ফাঁসি হয় কে জানে। দেখ অজয়, দাদা বলে ডাকিস, একটা অ্যাডভাইস দি। কোনো মেয়ের মন যদি চাস তাহলে ব্ল্যাকে নিস নি, কন্ট্রোল রেটে যদি পাস নিয়ে নে। বলো কি, মনেরও ব্ল্যাক মার্কেট আছে নাকি? আছে না? ধর তুই তো লেডি লেবারের সঙ্গে একটা ডেট ঠিক করি, হ্যাঁ? বাসে বা ট্রামে তুই হাঁপাতে 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 সেখানে গেলি, গিয়ে কি দেখলি? দেখলি আর একজন মোটরে করে এসে তাকে নিয়ে তোর সামনে দিয়ে হাওয়া খেতে চলে আর তুই না ঝুলঝুল ঝুলঝুল করে তার দিকে তাকিয়ে রইলি। ওসব ব্যাপার আমার কিছু নেই ভজুদা। নেই? তাহলে আমি বাড়ি যাচ্ছি পরীক্ষার আগে দাদা বৌদিকে প্রণাম করতে। আচ্ছা 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 আচ্ছা, এই যে একেবারে কলিযুগের লক্ষণ, হ্যাঁ? যা যা যা। বৌদি, বৌদি, ও বৌদি। বুঝু অসময় যে। অসময়? কি বলছো বৌদি? তোমার কাছে আসতে কি আবার সময় আসতে হবে নাকি? না তা বলছিলাম না, মানে সামনে পরীক্ষা তো তাই বলছিলাম। যাকে হ্যাঁ, এবার কিন্তু ফার্স্ট হতে হবে। বৌদি, সেই জন্যই তো তোমার আর দাদার আশীর্বাদ দিতে ছুটে চলে এলাম। মানে জানিস সজু, তোর দাদা কিছুদিনের জন্য ভিন গায়ে গেছে। ভিন গায়ে? হ্যাঁ, মানে বলে গেছে ফিরতে কিছুদিন দেরি হবে। তবে তোর দাদা না যাবার আগে তোকে আশীর্বাদ করে গেছে, বলে গেছে, বড় বউ তুমি দেখো আমার রোজু বড় হবে, অনেক বড় হবে, অনেক বড় হবে। বৌদি, তুমি কাঁদছো? গোবিন্দ বলো, গোবিন্দ বলো। কাকা, এই যে বাবা অজু, তা খবর পেয়েই ছুটে এসেছে বলো। ও থাক 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 থাক। তোমার মতো ছেলে যার ভাই, তার যে কি করে এমন দুর্নীতি হলো আমি তো কিছু দিতে পারছি না বাবা। আপনি কি বলছেন কাকা? আমি ঠিক বুঝতে পারছি না। কেন, এতে তো না বোঝার কিছু নেই বাবা, না বোঝার কিছু নেই। কেন তোমার বৌদি বুঝি হরির কথা কিছু বলেননি তোমাকে? হ্যাঁ, দাদা বিশেষ কাজে ভিন গায়ে গেছে। ভিন গায়ে? চোর চোরদের কয়েকখানা যে তোমার বৌদির কাছে আজকাল ভিন গা হয়ে দাঁড়িয়েছে, তা আমি কি করে জানবো বলো বাবা? আপনি কি বলছেন কাকা? বলছি তোমার দাদা, আমাদের বাপ ঠাকুর দাদার নান্দু বলো। মানে? মানে হরিটা যে শেষ পর্যন্ত চোর ছ্যাচোর হয়ে দাঁড়ায়। হ্যাঁ, 1,000 টাকা নয় রে বাবা, 1,000 টাকা নয়, 1,500 টাকা ওই রবির গদি থেকে সরিয়েছে। মিথ্যে কথা। মিথ্যে কথা কি সত্যি কথা জানা? তোমার বৌদিকে জিজ্ঞাসা করে এসে না। পুলিশ বুঝি কুটুম্বিতে করবার জন্য তোমাদের বাড়ি এসেছিল? মিথ্যে কথা। বৌদি, আমি জানি সব মিথ্যে, দাদা বলছেন সত্যি নয়। শুধু তুমি একবার বলো বৌদি যে আমার দ্বারা চোর নয়। বলো বৌদি, বলো বলো বৌদি, বলো হুজুর তোর দাদা চোর নয়, তুই যা শুনেছিস সব মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে নয় ওদের, মিথ্যে নয়, সব সত্যি ওদের, সব সত্যি। বৌদি, তুমি কি বলছো? সব সত্যি, কাকা যা বলেছেন সব সত্যি। উনি আমার জন্য চুরি করেছেন। চুরি করেছেন? চোর তোমার জন্য? আমার আমার গয়নার জন্য, রতন চন্দ্রের সুখসঞ্চন্দ্রের জন্য। কি বললে তুমি? তোমার গয়না ঘুরিয়ে দেবার জন্য আজ সমাজের চোখে আমার দাদা চোর? কেন, তুই তো একদিন আমার গয়নার জন্য ব্যস্ত হয়েছিলি, রতন চন্দনের সুখ স্বচ্ছন্দের জন্য প্রতিবাদ করেছিলি। তাই তো আমার মনে হলো আমি গয়না চেয়েছি, সেই জন্যই তো দাদা বড় আমাকে। চুপ করো। তোমার প্রলোভন আজ আমাদের বংশমর্যাদাকে দু পায়ে মারিয়ে ধূসরাত করে দিয়েছে। তোমার জন্য আজ সমাজের চোখে আমার দাদা চোর।
তোমার জন্য আজ সমাজ আমাকে আঙুল দেখিয়ে বলছে আমি চোরের ভাই। হ্যাঁ, আর তোমার জন্য রতন চন্দন আজ চোরের ছেলে। তুমি তুমি তোমার জন্য আজ চারটে পরিবার কলঙ্কিত। তোমাকে ক্ষমা করা যায় না, তোমাকে ক্ষমা করা যায় না, তোমাকে ক্ষমা করা যায় না। ওই রতন তো ছোটকাকে নিয়ে দিদি লজ্জা কি? লজ্জা বল, লজ্জা কি? এই যে আব্দুল মিয়া, এ হচ্ছে খুনের চার্জ। এই যে লালু, এ হচ্ছে ডাকাতির চার্জ। আর এই যে আমি শ্রীমান কুঁজো 108 বার ছোট বড় পকেট কেটে তবে এখানে এসেছি, বুঝছো? তবে আমরা লোক খারাপ বুঝি, হ্যাঁ, আমরা সবাই ভালো। গেল কোন টিকিট আসা হলো? চুরি? হ্যাঁ, চুরি? হ্যাঁ, আমি নিতান্ত নিরুপায় হয়ে আমি টাকাটা নিয়েছিলাম। আমি চোর না, আমি চোর না। ও চোর নয়, ও চোর নয়, আমরা সবাই চোর। আমরা সকলেই চোর অযুধিষ্ঠিত। ফুলের গায়ে মুচ্ছে গেছে নতুন কিনা। তাই না, যেখানে নাম্বার পেন কেন বুঝিস না আমাদের এই সংসারের আশা ভরসা সব তো বলতে করবি না, হোস্টেলে বেশ লাগাও, যা খরচা লাগে সব আমার। হ্যাঁ, তোরা সব পাস করলি, যে যা সব ছটকে পড়ে। তাই ভাবছি যে আমি একলা এখানে থাকবো, একেবারে মৌরুষি পাট্টার। হ্যাঁ, কি ভজুদা, হ্যাঁ তুমি এবারেও ভদ্রলোকের এক কথা ভাই। একেবারে আয়োজন কর। এবার তো বাড়ি যাবি? বাড়ি না, আগে চাকরির চেষ্টা, তারপর বাড়ি। আমারও খেতে দাও না মা, কাল রাতে সে একটুখানি মুড়ি খেয়েছি। হ্যাঁ মা, বড্ড খেতে পেয়েছি বাবা। কি করবো ঠাকুর, তুমি বলে দাও এখন আমি কি করবো। মা, তুমি কেঁদো না মা, আমরা আর কখনো খিদের কথা বলবো না। দেখো না মা, আমার একটু খিদে পাইনি। রতন, বাবা কবে আসবে মা? বাবা থাকলে কখনো খিদে পেত না। আর কাউকে তো বলতে পারি না কাকিমা, তাই আপনার কাছে এলাম। আপনার বাড়ি কত দাসদাসী খাটে, কোনো খাতা, তার পরিবর্তে আপনি আমার চন্দন রতনকে দুবেলা দুটো খেতে দিতে পারবেন না? ও কি কথা বলছো বৌমা, সবই তো বুঝি মা, কিন্তু তোমার কাকাকে তো জানো। তুমি বরং এক কাজ করো, এই টাকাগুলো। ও কি করছো, কি করছো কিন্তু? হ্যাঁ, এই অতগুলো টাকা তুমি দাতব্য করতে যাচ্ছ? হ্যাঁ, এমনি করেই দেখছি আমার সমস্ত বিষয় সম্পত্তি টাকা পয়সা সব উড়িয়ে দেবে। হ্যাঁ, মানে দাতব্য করবার কি আর লোক পাওনি? চোর ছাচোর। শোনো দাদা, শোনো দাদা বলি শোনো, দুনিয়া শুধু চোরে ভরা, দুনিয়া শুধু চোরে ভরা,
নতুন যুগে নীতি হলো, নতুন যুগে নীতি হলো, সুযোগ পেলেই চুরি করা, সুযোগ পেলেই চুরি করা, শোনো দাদা। বসেছে সারা দেশ জুড়ে, চারদিকে চোর বাজার, বসেছে সারা দেশ জুড়ে, চারদিকে চোর বাজার, লুটছে দু হাতে যে পারে, লুটছে দু হাতে যে পারে, কালো টাকা হাজার হাজার, কালো টাকা হাজার হাজার, পাকা চোরের মুখে দেখি, পাকা চোরের মুখে দেখি, সাধু বাবা মুখোশ পরা, সাধু বাবা মুখোশ পরা, শোনো দাদা। আমাদের যারা বড় দাদা চারতলা বাড়ি হাঁকায়, কোথায় তারা পেল টাকা? আলিবাবার কোন গুহা? আরে ধরা যে পড়ে চুনোপুটি, রাঘব বোয়াল পায় ছাড়া, ধরা যে পড়ে চুনোপুটি, রাঘব বোয়াল পায় ছাড়া, আজব তামাশা দেখছি ভাই, আজব তামাশা দেখছি ভাই, কলিকালে। চন্দন, তোর খাওয়া হলে মাসিমাকে একবার দেখে আসিস তো বাবা। কেন মা? রতনের জ্বরটা বড্ড বেড়েছে। দেখ দেখি বাবা, সারাদিন মাঠে ঘাটে ঘুরে কি যন্ত্রণা দিস আমার। আচ্ছা যদি না তুই সারা রাত বসে বসে কি ভালো বলতো? ঘুমো কখন? হ্যাঁ না ভাই, ঘুম তো আমার আসে না। কি হলো? আমি যখনই চোখ বন্ধ করি না কেন অজু, রতন, চন্দন ওদের মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে। ওরা যেন কেমন করে আমার দিকে তাকিয়ে থাকে। আমার কি মনে হয় জানো ভাই, আর মনে হয় আমি ছুটে কাছে চলেছি। দিদি, একটা কথা বলবো? কি রে? এই বিপদে অজয়টাকে একটা খবর দেওয়া উচিত ছিল। অজুকে খবর দিবি? হ্যাঁ দিদি, তুমি আর মানা করো না। না, আমি আর মানা করবো না, সে শক্তি আমার নেই। অজয় চট্টোপাধ্যায় এটা এখানে থাকে না? সপ্তাহখানেক আগে চলে গেছে। কোন ঠিকানায় তা বলতে পারেন না। তো আপনি রেখে যান, দেখার হলে দিয়ে দিতে পারি। ঠিক আছে, ঠিক আছে। কমলা ফুলবাড়ি। রতনের অসুখের খবর পেয়েও সে এলো না। হয়তো চিঠি পাইনি দিদি, না পেলে চিঠি এতদিনে ঘুরে আসতো। রাগ অভিমান এখনো যায়নি। খাবার এনেছি, ওটা রঙিন জামা, প্যান্ট, বাবা ছোটকা লজেন্স এনেছে। ছোটকা যাবো। কি বলছিস? ছোটকা লজেন্স এনেছে।
ভুল বকছি যে বৌমা, ডাক্তার দেখিয়েছ? ডাক্তার কোথা? আমাকেও তো একটা খবর দিতে পারতে। তা দেবে কেন? আমি যে তোমাদের শত্রুর শত্রু। বাবা ছোটকা লজেন্স এনেছে। বাবা ছোটকা লজেন্স এনেছে। ছোটকা লজেন্স এনেছে। বাবা বাবা ছোটকা লজেন্স এনেছে। রতন বাবা ছোটকা লজেন্স এনেছে। রতন মধু ডাক্তারকে রতনের সব অবস্থার কথা ভালো করে বুঝিয়ে বলে ডেকে আনবি, বুঝলি? আর শোন, এই কথা যেন তোর বাবা টের না পায়, কেমন? এগুলো তোর বাপের বাড়ি থেকে আসেনি। ও তাই বুঝি? এটা আমার বাপের বাড়ির থেকে এসেছিল, বুঝলে? এই নে, হারানের কাছে রেখে টাকা নিয়ে এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আয়। এই মরেছে। এই 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 হেলো এই হতভাগা পাচ্ছি। চর্চা রতন 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 চলে গেছে। হ্যাঁ চলে গেছে। ওর ডিউটি অফ হয়ে গেছে। ডিউটি হয়ে গেছে। ডিউটি হয়ে গেছে। রতন প্রফেসর মিত্রের রেকমেন্ডেশন আমি পড়লাম। তিনি আমার বহুদিনের বন্ধু। Young man, do you think yourself fit enough for the job? Again, প্রফেসর মিত্রের আমার বিষয়ে যে আস্থা প্রকাশ করেছেন, তার আস্থা আর নিযুক্ত হলে আপনার বিশ্বাস রক্ষা করার আমি আপ্রাণ চেষ্টা করব। That's good, that's good. তুমি এক কাজ করো, তুমি এসো আমার সঙ্গে। কোথায় কাজ করতে এসছো তোমাকে দেখিয়ে দিই। Come on, come on, come on. এই দেখ দেখ, এক কান কাটা যায় গ্রামের বাইরে দিয়ে, আর দু কান কাটা এই যে হরি, জেল থেকে ফিরলে বুঝি আর চুরি টুরি করো না, বুঝলে? কিছু টাকা, চুরি করা টাকা নয়, আমি জেলে খেটে রোজগার করেছি। আপনার বাকি টাকা আমি শোধ করে দেবো, নিশ্চয়ই শোধ করে দেবো। অদিতা,
রতনের খুব বাড়াবাড়ি অসুখ, হয়তো বাঁচবে না। শিগগির চলে এসো। কমলা, চিঠি দিয়েছিলে, তবুও যে এলো না। সবই আমার বলা। কেন অজুটা এরকম বদলে গেল? যাক, চলো আমরা এখান থেকে এই গাছ থেকে আমরা চলে যাই। এই সমাজের কাছে, এই মানুষের কাছে চোর ছাড়া তো আমার অন্য কোনো পরিচয় নেই। আমি তো চোর বরং। পরিচয় নেই? বৌদি, 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 যাবে? দাদা বৌদি তো চলে গেছে। চলে গেছেন, কিন্তু রতন কেমন আছে? রতন নেই। নেই? রতন নেই? জানো, মরবার আগে ছোটকা ছোটকা বলে কত ডেকেছে। এক ফোঁটা ওষুধ পড়েনি পেটে। ছেলেটা বিনা চিকিৎসায় মরে গেল। না, আজ আর আমাকে চুপ করাতে পারবে না। তোমার দাদা চোর না? তোমার দাদা যদি চোর হয়ে থাকে, তার জন্য দায়ী তুমি। তাই আমি? হ্যাঁ, তোমার পরীক্ষার ফিসের জন্য, তোমার ভবিষ্যতের জন্য। চিকিৎসা করে গেল। না, আজ আর আমি চুপ করাতে পারবো না। তোমার দাদা চোর না? তোমার দাদা যদি চোর হয়ে থাকে, তার জন্য দায়ী তুমি। তাই আমি? হ্যাঁ, তোমার পরীক্ষার ফিসের জন্য, তোমার ভবিষ্যতের জন্য, তোমাকে বড় করে তোলবার জন্য। দাদাকে আর চোরের অপবাদ নিয়ে গ্রাম থেকে চলে যেতে হয়েছে। সেই এলে অযুতা আর একটু আগে আসতে পারলে না? তুমি চলে যাচ্ছ? হ্যাঁ কমলা, যে পাপ, যে অন্যায় আমার সারা জীবন পুঞ্জীভূত হয়ে রইল, তার প্রায়শ্চিত্ত যে আমাকে করতেই হবে কমলা। জানো কমলা, আমাদের এই গ্রামের মাটি আমার দাদা আর বৌদির চোখের জলে সিক্ত হয়ে উঠেছে। সেখান থেকে হোক, যেমন করে হোক, দাদা বৌদিকে ফিরিয়ে এনে সে জল আমাকে মোছাতেই হবে। সে জল আমাকে মোছাতেই হবে কমলা। জানো অজয়, আমার একমাত্র পুত্রের মৃত্যু আমি আপন করেছিলাম, কিন্তু অচল করতে পারিনি। তাই বলছিলাম, রতনের মৃত্যুতে আমি তোমাকে কোনো সান্ত্বনা দিতে পারবো না। তাহলে কি মৃত্যুর কোনো সান্ত্বনা নেই? না, কোনো আশ্বাস নেই।
কিন্তু জীবন তার চেয়ে বড় সত্য। আমার বৌদি বলতেন, নিয়তির নিষ্ঠুর বিধানে মানুষের সাজানো সংসার যে কোনো সময় ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ভেঙে পড়লে চলবে না। তোমার দাদা বৌদিকে যদি সত্যি খুঁজে বার করতে চাও, তাহলে মাথা তুলে দাঁড়াতে হবে। নিয়তির কাছে আত্মসমর্পণ নয়, পুরস্কার দিয়ে ভাগ্যকে জয় করতে হবে। মন খারাপ করো না বাবা। এসো বাছা, এসো এসো। দেখো বাছা, এই ঘরটি খালি আছে, যদি পছন্দ হয় নিতে পারো। তবে হ্যাঁ, যা বলেছি, ভাড়া 10 টাকা, 1 পয়সা কম নেবো না। আপনি যে কি উপকার করলেন মা। হ্যাঁ মামা করছো, বলেছি না মামা করবে না। যারা মা বলে তারা ভাড়া দেয় না, বুঝলে? অবাক 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 পদাঘাতি শুধু পেলাম তোমাকে মাঝে নতুন ভাড়াতে বুঝি। হ্যাঁ বাবা। হ্যাঁ, কি খুশি। হ্যাঁ বাবা, ভালো একটা মক্কেল পেয়েছে তো। না না, মাসির ঘর ভালো, বুঝেছেন সারা, ঘর ভালো। দিনের অবশ্য আলো নেই, রাত্রিরে প্রচুর আলো, চাঁদের আলো। ওই ভাঙা চাল থেকে পড়ে, আরো পড়ে। বর্ষায় বৃষ্টি, একটা নৌকো লাগবে ঘরে, বর্ষায় খেয়াল লাগবে, ওই 1 হাজার জল জমবে তো। ঠিক আছে মাসি, কথা কয় না তো, যেন বাজায় ভাঙা খাস। বড় ভালো ছেলে বাবা, বড় ভালো ছেলে। ভালো ছেলে তো অমন কেন? অমন কি আর সাজে হয়েছে বাবা? সংসারের কেউ নেই, কারখানায় কাজ করে, কিছু আয়ও করে, কেউ থাকে এরকম হতো। তাই তো বলে মাসি, যার মা নেই তার কেউ নেই। তো যাক, পছন্দ হয়েছে তো? এই দেখো আমার ছবি আরাম। আমার স্বামীর স্ত্রী না যেন সাপে নেই। আরে ও নারানে নারানে, মরবার আগে ছোটকা ছোটকা বলে কত ডেকেছে। তোমার দাদার চোর না? তোমার দাদা যদি চোর হয়ে থাকে, তার জন্য দায়ী তুমি। তোমরা আমাকে ক্ষমা করো বৌদি, তোমরা আমাকে ক্ষমা করো। কি বাবা, কিছু খেয়েছিস? মা কোথায় গেছে রে? মা সেই সকালে বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। সকালে বেরিয়ে গেছে, এখনো ফেরেনি? চন্দন,
এসে পড়েছ? চন্দন, যাও হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাদেরকে ছেড়ে যাও। তুমি কোথায় গিয়েছিলে? পরে বলছি, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। তুমি বলো কোথায় গিয়েছিলে? বললুম তো, পরে বলছি, খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি হাত মুখ ধুয়ে এসো। শোনো, বলো কোথায় গিয়েছিলে? সেটা খেয়ে নিয়ে শুনলে চলবে না? না, নুন ভাতের চেয়ে তোমার ওই ভিক্ষে করা লুচি মাংস যে আমার কাছে বেশি মুখরোচক হবে, কথা তুমি কি করে ভাবতে পারো? দারিদ্র যে মানুষকে এত নিচে নামিয়ে নিয়ে যেতে পারে, এই জানতাম না বলবো, এ আমি জানতাম না। কি বলে? আমি আমি নিচে নেমে গেছি? হ্যাঁ, নিশ্চয়। নইলে এই লুচি মাংস তুমি কি করে পেলে, কোথা থেকে পেলে? তুমি কি মনে করো আমি কিছু বুঝতে পারি না? বড় করে তুমি কি করলে? বড় তুমি কি করলে? এমন কিছু অন্যায় করে মাসি, অত দেখাচ্ছ কেন বাসা? যা বলছি শোনো, অফিসে আমার বলবার কিছু নেই, না খেতে পেয়ে সব কথাতে মেলে কুঁকড়ে মরে যাবে, মানুষ হয়ে তা কি করে চোখে দেখি বলো? তাই বোমাকে পাড়ার এক ভদ্রলোকের বাড়িতে রান্নার কাজে দিয়েছি, যাতে করে ভাগাভাগি করে সব না খেতে পেয়ে না মরে যাতে বাঁচতে পারো। তাই মাসি, মাসি, তো অত যদি ইজ্জতের ভয়, বোমা কালকে চাকরি ছেড়ে দিয়েছো বাচ্চা। হ্যাঁ, ইজ্জত পেটের আগুনে পুড়ে ইজ্জত কবে ছাই হয়ে গেছে, কবে ছাই হয়ে গেছে। চন্দ্র, ঘরে বসে পড়াশোনা করো, বাইরে কোথাও বেরিও না, কেমন? হরিবাবু আছেন? হরিবাবু? দেখতো চন্দন কি? তোমার বাবা কোথায়? বাবা খুব ভোরে বেরিয়ে গেছেন। কখন ফিরবেন? রাত্রে। বাবা, বাহ, এই কায়দা রক্ত করেছেন তো, ভোরে বেরিয়ে যান আর রাত করে বাড়িতে। আচ্ছা, জোচ্ছরের পাল্লায় পড়েছি দেখছি। চন্দন, ওকে বলে দিস 2-3 দিনের মধ্যে টাকাটা পৌঁছে দেবে। 3 মাস ধরে তো একই কথা। দিনটা তোমাদের কমাসে হয় একটু জানতে পারলে আমার কাজের সুবিধে হয়। শোনো, 3 দিনের ভেতর ওই টাকা যদি আমি না পাই, তাহলে এই সমস্ত ঠগ জোচ্ছরদের কি করে সায়স্তা করতে হয় এই শ্রীকান্ত মোদির বেশ ভালোভাবে জানা আছে। মা, চন্দন, ভদ্রলোককে ডাকতো। কাকিমা, ওই যিনি গান গাইছেন? হ্যাঁ। বলে দেবো সঙ্গ কে? আপনাকে আমার মা একটু ডাকছেন। আমাকে? চলো। মা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ ভাই, আপনি আমার একটা উপকার করবেন ভাই? না, করবো না। না, কেন করবো? কেন? এদিকে বলা হচ্ছে ভাই, আবার আপনি আগে। আরে বাবা, আপনি আগে কি আমায় মানায়?
হ্যাঁ, ও তো ভদ্রলোকেদের বলে, আমার তো শুনলেই ভয় হয়। না মানে এর মানেটা কি? মানে কি আছে এর মধ্যে? ছোট ভাই বলে ডাকতে পারলে আর দিদির মতো হুকুম করতে পারো না? এ বাবা, ভুল বললাম নাকি কিছু? আমি যদি ছোট ভাই হই, তুমি কি হবে আমার পিসিমা? না না, আমি লেখাপড়া জানি না, আমি কারখানার কুলি লোক। কিছু কি ভুল বলেছি? যাকে কি করতে হবে বলো তো? আমার এই কানের দুটো রেখে যদি 15টা টাকা দাও। দিদি, বড় বিপদে পড়েছি ভাই। তাছাড়া এখানে তো কাউকে চিনি না। ও তাই বুঝি ছোট কাজের যোগ্য বলে আমাকে এক নজরে ছিঁড়ে নিলে? ছোট কাজ না তো কি? কোনদিন শুনেছো দিদির অভাবে ছোট ভাই কানের গয়না মাথায় রেখে টাকা দেয়? যাকে টাকা দেবে তো ওই শ্রীকান্ত মোদিকে। তোমার ভাবতে হবে না, আমি গিয়ে দিয়ে দিচ্ছি। কিন্তু কি? আরে বাবা বেশ তো, ছোট ভাই বলে যদি ভাবতে না পারো, জামাইবাবুকে বলো মাইনে পেয়ে টাকাটা যেন আমার শোধ দিয়ে দেয়। আরে না, কিছু সুদ দিবে, তাতে কি? মাই চাকরি পেলে তো মাই। জামাইবাবুর চাকরি নেই? না, কমাস ধরে একটা মোটে মজুরেরও কাজ জোটাতে পারিনি। আরে কি বলো তুমি দিদি? হ্যাঁ, আরে আমার জামাইবাবু ঘুরে মুখে মজুরি? হ্যাঁ, তুমি কিচ্ছু পাবো না। তুমি আমাকে এতদিন বলো কেন? আরে কারখানা নামে একটা তেলে বড় লোক, একটা হাফ মাস্টার বললেই হয়। তুমি কিচ্ছু পাবো না, আমি বলে সব বন্দোবস্ত করে দেবো। চাকরি একেবারে অবদারি। আর যদি পারো হয় তাহলে আমরা বেঁচে যাই। দিদি, আমার 3 কুলে কেউ কোথাও নেই জানো, ভাই বলে কেউ কখনো ডাকেও নি। দিদি যখন একটা পেয়েছি, এত তাড়াতাড়ি মরতে দেবো না। অজয়, আমি নিজেই তোমাকে কনগ্রাচুলেট করতে চাই। এইমাত্র অডিট রিপোর্ট পেয়েছি। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে তোমার নিয়োগ সার্থক হয়েছে। কোম্পানি এবার আশাতীত লাভ করেছে। অজয়, তুমি তো জানো পুলিশ চেষ্টার কোনো ত্রুটি করেনি। আজও তারা তোমার প্রিয় পরিজনদের খুঁজে বার করবার জন্য চেষ্টা করছে। অজয়, উজ্জ্বল ভবিষ্যৎ তোমার সামনে, সেই সম্ভাবনাকে এরকম ভাবে নষ্ট করে দিও না। এসো 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 চলে এসো। দেখো আঘাত কোথায় নেই বুঝলাম। যেদিন আমাদের এই মূর্তিটা হারালাম, সেদিন কি অসুখ না? না কি অজয়, তুমি তো কিছুই খাচ্ছ না বাবা? না না, আমাকে আর দেবেন না, বেশি বেশি নষ্ট হবে। নষ্ট? আমার সংসারে নষ্ট করবার কেউ নেই বাবা। আপনি একটু প্রমাণ দেখো অজয়, পরিবর্তনশীল জগতে আমার জীবন নদীটা তীর লুপ্ত হয়ে গেছে সত্যি, কিন্তু ক্ষতিপূরণ স্বরূপে আমি পেয়েছি তোমাকে। আমার অবর্তমানে তোমাকেই আমার প্রতিনিধিত্ব করতে হবে, এটি আমাদের ইচ্ছে। আপনি কি বলছেন? উনি ঠিকই বলছেন বাবা। তুমি প্রমাণ করে দিয়েছো যে ফ্যাক্টরি চালাবার যোগ্য প্রতিনিধি তুমি। তাই তো উনি প্রায়ই বলেন যে আমার স্বপ্ন সফল করার সব দায়িত্ব অজয়ের হাতে দিয়ে। কিন্তু আমি না না, তোমার যোগ্যতা শুনে আমরা নিশ্চয়ই হো বাবা। আচ্ছা তোরা খাও, আমি আসছি। দেখি তুমি এমন ভাবে দাঁড়িয়েছি, মাথাটা কিরকম? ও আচ্ছা ঠিক আছে, আমার কাছে দাও, আমি নিয়ে যাচ্ছি। দেখো অজয় কিচ্ছু খাচ্ছে না। খাচ্ছি না মানে? না খেলে কি আমি একটু উঠতে দেবো ভেবেছেন? এটা খেতে হবে। কি করলে বলি? পুরোটা দাদাকে দিতে? তুই খালি তোমার খাও।
আপনারা আমাকে ক্ষমা করবেন। তোমার জন্য আজ সমাজের চোখে আমার দাদা চোর, তোমার জন্য আজ সমাজ আমাকে আঙুল দেখে বলছে আমি চোরের ভাই। হ্যাঁ, আর তোমার জন্য রতন চন্দন আজ চোরের ছেলে। কি করছে ঘুরে গেছেন কিছু? হ্যাঁ, তারপর ব্যবস্থা করে ফেলাও মাংস, বুঝলে? হাই ক্লাস মাংসেরই রাধো দিকে জমি একবার কবজি ভোর খাই, বুঝলে না? মাটাও মরে গেল, খাবার দফাও কয়। আরে দূর বেড়া ছেলে তোমরা রাঁধতে পারে? নিজে রাঁধতে বুঝি? তারা আর কেড়ে দেবে বলো? যা রাঁধুন না দিদি, কোনোদিন নুন নেই, কোনোদিন নুনে পোকা, যাকে মুরগি আজ তো রাঁধবো না তোমার কাছে। না না, তুমি রাঁধবে কেন? এমন দিদি রয়েছে যখন, বুঝলে? তোমাকে এবার কথা বলতে হবে কেন আমাদের ভাই বোনের মধ্যে? কথাই বলে জম জামাই ভাগনা টিপ নয় আপনার। তোমরা হাত মুখ ধো, আমি চা করে আনি। ঠিক আমাদের অজুর মতো। অজু? অজুকে? অজু অজু হচ্ছে আমার ছোট ভাই, জানো? ঠিক তোমার মতো না, বৌদির উপরে জোর খাটিয়ে কথা বলতো, কিন্তু কোনোদিন দেখিনি তো তাকে। গেল সন্ধ্যা হলো, পার করো আমারে, আমি পারের শুনি, পারের কর্তা। এই যে বাবা, এসো। সেই গল্পটা বলবে না? গল্পটা তোমায় বলতে হবে কিংকং এর, না? হ্যাঁ। অজ্ঞান হয়ে গেল কিংকং। তারপরে তো পেটে বেশ করে জাহাজে শুয়ে ভেঙে বেটার গর্জন। মামা, হয়তো না, বসে গন্ধ বেরোচ্ছে। ওই কি না হারিকেটে? না না, তোমার গা দিয়ে। আমার গা দিয়ে তেলকালি। বাবা কারখানায় কাজ করা তো, বাবা গায়ে তেলকালি লাগে, গন্ধ বেরোয়। ওই বাবার গায়ে তো গন্ধ নেই। তোর বাবা কদিন কাজ করছি, অল্প অল্প কাজে গন্ধ বেরোয় না, বেশি বেশি কাজে গন্ধ বেরোয়। তুমি কাজ কর বাবা, আজকে না গল্প হবে না, অনেক রাত হয়ে গেছে, মা আবার রাত করবে। তুমি আজকে চলে যাও ঘরে পড়তে পড়তে, কালকে না সকাল সকাল ফিরে আসবো, এসে গল্প বলবো। হ্যাঁ, লক্ষ্মী যাও। তোমার নাম করে খেলু, ভাগ্নের সামনে অবদত্ত করলি বাবা। তোমার একটা কথা বলবো ভাই। ভাই? ভাই কি তোমার নাকি? ভাই তো দিদি। ঠিক কি বলবো বলো না, এই ছাই পাশগুলো তুমি আর খেও না, ছেড়ে দিয়েছি জানো, যাবো ছেড়ে দিয়েছি, লজ্জায় ঘেন্নাই ছেড়ে দিয়েছি। ভাগরে বড় হচ্ছে তো, সেদিন আরেকটু হলেই ধরে ফেলেছিল আর কি, বুঝলে না? সব হরি বিক্রি করে দিল। আর যা বুদ্ধিমান ছেলে, তেলকালি ফেলকালি হলে কোনো রকমে অ্যারেস্ট করে খেয়ে। আর খাবো না, না না খেয়ে নেবো, বিচ্ছিরি জিনিস বুঝেছ। এই যে গেল কে? मिलता है छोटा साहब। ছোট সাহেব? হ্যাঁ। হজু আমার ওই ছোট সাহেব হয়েছে। তাহলে এখন উপায়? উপায় আর কি বলো কমলার মা, ওই তো প্রত্যেক চিঠিতেই ওই একই কথা লিখছে যে দাদা বৌদির সন্ধান না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। অপেক্ষা করতে করতে তো 6 মাস কেটে গেল। তা তো গেল, কিন্তু এদিকে আবার আর এক সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা? আর দূর দূর, ওই বীরেশ্বর ধরিবারটা, ও নাকি গ্রাম শুদ্ধ সকলকে বলে বেড়াচ্ছে যে হরি গ্রাম ছেড়ে যাবার আগে দলিল পত্র করে নাকি বীরেশ্বরের নামে সব ভদ্রাসনটা লিখে দিয়েছে। এই সম্বন্ধে তো আমরা কিছুই জানি না। আর ধর জানবো কি করে? বিক্রি হলে তবে তো জানবো। তাই তো। এটা বুঝতে পারছো না কেন? যদি বিক্রি করবে হরি, তাহলে চাবিটা আমার হাতে না দিয়ে ওই গোবিন্দ ভাজা বীরেশ্বরের হাতে দিয়ে যেত। ঠিকই তো। দাঁড়াও না, দাঁড়াও, আমি ওজুকে চিঠি লিখে দিচ্ছি।
এত বড় অন্যায় হতে দেওয়া উচিত না। পিতৃপুরুষের ভিটেমাটি রক্ষা করতেই হবে। একদিকে আত্মীয়তার বিষ নিঃশ্বাস, আরেকদিকে আদর্শ। আদর্শই তো জয় হওয়া উচিত হবে। আমাদের এই ঘুম ধরা সমাজ ব্যবস্থায় আচ্ছা আদর্শের স্থান কোথায় বলুন তো? আদর্শের টানে মধ্যবিত্ত সমাজ আজ ধ্বংসের শেষ ধরে নেমে গেছে। কিন্তু তুমি এত ভেঙে পড়ছো। কালই তুমি প্রয়োজনীয় টাকা করি নিয়ে নিজের অধিকার প্রতিষ্ঠিত করো। রক্তের সম্পর্কে অস্বীকার করে কি করে যে বীরেশ্বর হরিয়ার অজয়ের পৈতৃক ভিটের উপর নজর দেয় এটা আমি বুঝতে পারি। সুদের কারবার করলে মানুষকে এতখানি অমানুষ হয়ে পড়ে? না রমণী, সবাই অমানুষ হয়ে পড়ে না। এই তো বীরেশ্বরের দাদা যজ্ঞেশ্বর চাটুর্যের কথায় ধরো না কেন, আদালতে ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়ে তিনি নাবালকদের সম্পত্তি রক্ষা করেছিলেন, তাদের প্রবঞ্চনার হাত থেকে বাঁচিয়েছিলেন। তাই হয়তো দাদার অবর্তমানে বীরেশ্বর তার ছেলেদের সম্পত্তি গ্রাস করে তার প্রতি হিংসা আর সম্পত্তির লোভ দুটোই মেটাতে চাইছে। ঠিক বলেছ। গায়ে কি একজনও মানুষ নেই যে বীরেশ্বরের এই অন্যায়ের বিরুদ্ধে আজ রুখে দাঁড়ায়? নিশ্চয়ই আছে। আমার একটু ছোট্ট ভুলে হরিয়ার চোরের অপবাদ নিয়ে কাম ছেড়ে চলে গেছে। তোমরা জানো না মাস্টার, জেল থেকে বেরিয়ে এসে হরি তার ঋণের বোঝা হালকা করে আমাকে আরো অপরাধী করে গেছে। আজ আমার প্রায়শ্চিত্ত করার দিন এসেছে। আজ হরি নেই বটে, তো আমরা তো আছি। বীরেশ্বর যাতে ওই জমিতে দাঁত বসাতে না পারে সে ব্যবস্থা আজ আমাদেরই করতে হবে। চাবি যখন ছিল না তখন ওই ভেঙেই দখল নিতে হবে। ভাঙবো বললেই ভাঙা যায় না বীরেশ্বর। বর্তমানে বাড়ি ও সম্পত্তির মালিকানা আমার, তো চাবি না পাওয়া গেলে তালা তো ভাঙতেই হবে রমণী। চাবি যখন তুমি এখনো পাওনি তখন তোমার জানা উচিত ছিল বীরেশ্বর যে বাড়ি আর সম্পত্তির মালিকানা এখনো তোমার হয়নি। হরিঅজয় এখানে নেই বটে, কিন্তু আমরা তো আছি। নিশ্চয়ই আছি। তা হঠাৎ হরির ওপরে দরদ যে তোমার উঠলে উঠলো। ওই হরিকে টাকার জন্য তুমি না একদিন জেল খাটিয়েছিলে রমণী? হ্যাঁ, সেদিন আমি ভুল করেছিলাম। আজ সে ভুল সংশোধনের সুযোগ যখন আমি পেয়েছি তখন তোমার লোকজনদের এখান থেকে চলে যেতে বলো বীরেশ্বর। হরির ভিটে বাড়ি আর সম্পত্তি তুমি ছুঁতে পারবে না। টাকা যত লাগে আমি দেবো। না, তার আর প্রয়োজন হবে না রমণী বাবু, দলিলটা দিন। ভয় নেই কাকা, আমি টাকা দিয়ে দলিলটা নিতে এসেছি। যথেষ্ট নিপুণতার সঙ্গে দাদার সই জাল করলেও আপনি আমার চোখে ফাঁকি দিতে পারলেন না কাকা। ওই জাল জাল জাল? হ্যাঁ, আমি জানি আমার দাদা কখনো অন্যায় করতে পারেন না। টাকার জন্য আপনি রক্তের সম্পর্ক পর্যন্ত ভুলে গেছেন, কত নিচে নেমে গেছেন। আপনার সেই অর্থ লালসা আমি পূর্ণ করবো। এই নিন নিন। খবরদার! ও টাকা তুমি ছুঁতে পারবে না। আচ্ছা, হ্যাঁ বাবা, পারিস তো তোর কাকাকে ক্ষমা করিস অর্জুন। আর এই নে তোর বৌদির গয়না। তোর দাদা বৌদির ঋণ তো তুই সব শোধ করে দিয়েছিস অর্জুন। আশীর্বাদ করিস।
মামা বাবা কোথায় মামা? হ্যাঁ কেন? মায়ের ভীষণ অসুখ হয়েছে, অজ্ঞানের পড়েছে, রক্ত বেরোচ্ছে। রক্ত? চল তো দেখি। চন্দন আমার রাস্তায় দৌড়েছে, সে আসছে নিয়ে। তেমন দেখছেন তো আজই একটা বুকের ফটো তুলতে হবে। এক্ষুনি আমি একটা বাইরে যা, বুকের ফটো তুলতে হবে। হ্যাঁ কি বললেন? ডিউটি ছেড়ে চলে গিয়ে 4 নম্বর মেশিন ব্রেকডাউন ঘটিয়েছে কে? উত্তর দিন। শঙ্কর সামন্ত। আমি ওকে ডিসমিস করলাম। শঙ্কর, আমার জন্য চাকরিটা বলো তো। আচ্ছা কি তোমার মাথা খারাপ নাকি দিদি? ওই নিয়ে তুমি ভাবছো? আরে আমরা কি কেরানি যে আমি 5টা দরজায় মাথা ঘুটে মরবো? হাতের কাজ জানি, 1 দরজা বন্ধ হয়েছে, 10 দরজা খোলা আছে। কি শোনো না, তুমি ছোট সাহেবকে বলো না যদি উনি দয়া করে। আচ্ছা যাবো, তোমার না মাথা ঠিক। দয়া, ওরা বড় লোক, দয়াটা ওদের নেই বুঝলে। আমরা গরিব, দয়া আমরা করি আবার আমরাই মারা যাই। যাকে শোনো, ডাক্তারবাবু কি বললেন? দিদির কিন্তু এখন ওটা চলা একদম বন্ধ, একদম সম্পূর্ণ বিশ্রাম চাই বুঝলে। কাজটা কিছু করবে না কিন্তু। হ্যাঁ কি বললে তুমি? তোমার গয়না ঘুরিয়ে দেবার জন্য আজ সমাজের চোখে আমার দাদা চোর? তুই তো একদিন আমার গয়নার জন্য ব্যস্ত হয়েছিলি, রতন চন্দনের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য প্রতিবাদ করেছিলি। তোমার জন্য আজ সমাজের চোখে আমার দাদা চোর। তোমার জন্য আজ সমাজ আমাকে আঙুল দেখে বলছে আমি চোরের ভাই। হ্যাঁ, আর তোমার জন্য রতন চন্দন আজ চোরের ছেলে। চোর চোরদের কয়েকখানা যে তোমার বৌদির কাছে আজকাল ভিন গা হয়ে দাঁড়িয়েছে তা আমি কি করে জানবো বলো বাবা? অ্যাক্সিডেন্ট? কি বললেন? ছোট সাহেবের অ্যাক্সিডেন্ট? ছোট সাহেব হাসপাতালে? ডাক্তারবাবু, রক্ত পেলে ছেলেটা বেঁচে যাবে। তাহলে আমি ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত কেনার ব্যবস্থা করি। রক্ত? বড় রক্ত কিনবেন কেন? আমি রক্ত দেবো। আমার অজুকে তুমি বাঁচিয়ে দাও ঠাকুর, অজুকে তুমি বাঁচিয়ে দাও। এক্সরে প্লেটটা পেয়েছি, একেবারে প্রথম অবস্থা, ভয়ের কিছু কারণ নেই। আর তবু কি বিরক্ত, একটু সাবধান মতো থাকতে হবে। হ্যাঁ দেখো, এ রোগে ওষুধ আর পথ্য এই দুটোই নিয়ম মাফিক খাওয়া চাই, তা তোমরা দিতে পারছো তো। দিদি ঘুমলে? কেমন আছো আজকে? চন্দন, একটা কাপ আর 1 গ্লাস জল নিয়ে তো। এবারে ওষুধ এবারে কথা কয় জানো, তুই খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আগে এটা, তার 1 ঘন্টা পরে এটা। এই যে আমার সপ্তাহ টাকা তোমার কাছে সব রেখে দাও। ভালো হয়েছে। এই চন্দন, আরে জল আনতে বুড়ো হয়ে গেল। এদিকে শোন, রাখ এই চট করে মোড়ের মাথায় বৃন্দাবনের দোকান থেকে 4টে আপেল আর কিছু কমলা লেবু নিয়ে। হ্যাঁ, যদি টাকায় করে আঙুর নিবি। সব টাকাটা হিসেবে ওষুধের ফল কিনতে
মাস্টার, তাহলে তোমরা কি খাবে? আমরা খাবো পাউরুটি আর মাংস। না না, তুমি আগে ভালো হয়ে ওঠো বড় বউ, আমাদের আমাদের জন্য চিন্তা হবে না। আমাকে ক্ষমা করে দাদা, আমি দেখে আরে বাপরে, এই দেখো এতদিন পরে হরি চিঠি পেলাম, এই তো পোস্টকার্ড। জানো কমলার মা একেবারে সাংঘাতিক একটা ব্যাপার ঘটতে চলেছিল, তবে ঠাকুরের আশীর্বাদে এখন বেশ বাবা। এই দেখ না, হরি চিঠি চেয়েছে, ভয় নেই। সাংঘাতিক দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু এখন অজু বেশ ভালোই আছে। ভাবটা পেটে পেটি তো শেষ হয়ে যায় ভাই। খাওয়া নয় না জন্য কিন্তু চিকিৎসা তো আমি জানতে পারছি। তুমি কিছু ভেবো না দাদা, তুমি কিছু ভেবো না, টাকার জোগাড় হয়েই যাবে। বিনা চিকিৎসায় দিদিকে আমি, তুমি কিছু ভেবো না, টাকা জোগাড় আমি করবোই।
এই মিলের প্রত্যেকটি শ্রমিক আজ কদিন ধরে তোমার কপালের ওই প্লাস্টারটার দিকে সাগ্রহী লক্ষ্য করছে। তুমি আজ অফিসে এসেছো জানলে তা খুব খুশি। তো আমি তো মালিক পক্ষের লোক, শুনেছি শ্রমিকরা তাদের ভয়ই করে। মালিক পক্ষ না, তুমি তাদের ছোট বাবু। ছোট বাবু? হ্যাঁ, ছোট বাবু। তোমার প্রতি ওদের ভালোবাসা যে কত নিবিড় তার আমি প্রত্যক্ষ সাক্ষী। আমার প্রতিনিধি হয়ে এই অসাধ্য সাধন যে তুমি কিভাবে করেছো তা তুমিই জানো। জানো জয়, তোমাকে বাঁচিয়ে তোলার জন্য যখন রক্তের একান্ত প্রয়োজন, আমি ব্লাড ব্যাংকে রক্ত আনতে যাচ্ছি, তখন একজন শ্রমিক এসে বললে, রক্ত কিনবেন কি হুজুর, আমি দেবো, দরকার হলে ছোটবাবুর জন্য আমি প্রাণ পর্যন্ত দিতে পারি। তার উৎকণ্ঠা দেখে মনে হলো যে সত্যি সে তা পারে। অথচ সামান্য একটা লেবারার 4 নম্বর ব্লকে বোধহয় কাজ করে, কি যেন নামটা হরি। হরি কি বললেন? হরি? হরি আমার জান পর্যন্ত দিয়ে দিতে পারে? হরি তবে কি? অজয়, অজয়, তুমি অসুস্থ, তুমি যেও না। দাদা, দাদা যেও না। দাদা শোনো, দাদা যেও না। দাদা, দাদা শোনো, দাদা, দাদা, দাদা শোনো, দাদা, 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 দাদা যেও না। দাদা, 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 দাদা যেও না। দাদা, 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 দাদা ছেড়ে দিন, দাদা, দাদা আমি চোর, দাদা আমি চোর, আমি চোর। তুমি আমায় ক্ষমা করো দাদা, তুমি আমায় ক্ষমা করো। হুজুর, দাদা, বৌদি, চন্দন, আমি আর পারছি না, আমি আর পারছি না রে দাদা। তুই ওদের বাঁচা, তুই ওদের বাঁচা দাদা, দাদা তুই ওদের বাঁচা দাদা। বৌদি, 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 আমায় ক্ষমা করো বৌদি, আমায় ক্ষমা করো। আমার মাথার ঘরে আলো জ্বলে উঠেছে, এত সুখ আমি রাখবো কোথায়? হ্যাঁ হ্যাঁ, রাখবে বইছি বৌমা, রাখবে বইছি। সূর্য কোনোদিন চিরকাল কখনো মেঘের আড়ালে ঢাকা থাকে না। ভগবান দুঃখের পক্ষে পাতলে এমনি করে সবাইকে যাচাই করে নেয়। বৌদি, আমি বাঁচবো, আমি বাঁচতে চাই। বাঁচতে তোমাকে হবেই। তোমরা না বাঁচলে আনন্দের আলো জ্বালা দেখে। ছোটকা, ছোটকা, চন্দন, ছোটকা, আপনারা শঙ্কর, শঙ্কর, এ হচ্ছে আমার ছোট ভাই অজু। অজু, যার কথা আমি তোমাকে বলেছিলাম। জানেন মিস্টার রায়, একবার একটা ঝড় এসে আমাদের জীবনের সব পাতাগুলোকে এলোমেলো করে দিয়ে গিয়েছে। আবার সেই ঝড়েরই একটা ঝাপটা অগোছালো পাতাগুলোকে সাজিয়ে দিয়ে গেল। তাই হয় অজয়, তাই হয়। কিন্তু আমি তোমাদের এই আনন্দের অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজেকে কিরকম অপরাধ মনে করছি। না, এই মিলন রঙ্গমঞ্চের যথার্থ লীলাভূমি হলো আপনার ফ্যাক্টরি, আর আপনি তার কোথা। তাই যদি হয় তাহলে তাহলে তোমাদের আর এখানে থাকা চলে না। চলো আমার বাড়িতে চলো। তোমাদের দু ভাই মিলনে আমার ঘর আবার আনন্দময় হয়ে উঠুক। এসো মা, মা এসো, তোমাকে বাঁচতেই হবে, তোমাকে বাঁচতেই হবে। ক্ষয়িষ্ণু বাংলার তোমরাই যে প্রাণশক্তি, নিজেকে মৃত্যুর দিকে এগিয়ে দিয়ে ধীরে ধীরে যে আলো তুমি জ্বালিয়ে তুলেছ, বাংলার ঘরে ঘরে জীবনের সেই আলো জ্বলে উঠুক। তোমাদের ত্যাগে, প্রেমে, তিতিক্ষায় মিলনের লগ্ন ভরে উঠুক। এসো না, এসো, এসো।
দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel